হাজির হয়ে গেলাম বাজেট ফ্রেন্ডলি একটি স্মার্টফোন নিয়ে, যেটা টেকনো ব্র্যান্ডে মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে রিলিজ হওয়া টেকনো পপ 6 প্রো। যাদের 10-এর আশেপাশে বাজেটে একটি মোবাইল প্রয়োজন, তাদের জন্য আজকে আছে আমাদের হাতে টেকনো পপ 6 প্রো। তো চলুন দেখে আসি পপ 6 প্রো আমাদের জন্য কি অফার করছে। আপনারা জানেন একটি বক্সে কি কি থাকে, আপনারা একটু ডিসপ্লেতে দেখেই নেন যে আপনি বক্সের ভিতরে আপনি কি কি পাচ্ছেন। এই মোবাইলটি আপনি 2GB 32GB পাচ্ছেন 10,490 টাকায়। 10,490 টাকায় আমরা স্পেশালি এখানে কি কি পাচ্ছি দেখতে পাচ্ছেন। বড় সড়ো একটু ডিসপ্লে, ব্যাকে রিয়ারে 2টা সেন্সর পাচ্ছেন এবং স্পেশালি থাকছে কিন্তু এটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটি, যে ফিঙ্গারপ্রিন্টটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। প্রতিবারই এটা আনলক হচ্ছিল। এই রেঞ্জের একটি মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং সেটা যথেষ্ট ফাস্ট এবং প্রতিবারই আনলক হচ্ছিল। এখানে কোনো ধরনের অ্যানিমেশন ডিলে আমরা লক্ষ্য করিনি। ফিঙ্গারপ্রিন্টটি কোনোভাবেই হ্যাং স্লো এরকম কোনো ইস্যু আমরা এখানে পাইনি। আপনি বিল্ড কোয়ালিটিতে পাচ্ছেন কিন্তু প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক, সামনে তো গ্লাসের থাকছেই। আর ব্যাকের যে ডিজাইনটি অসাধারণ লেগেছে আমার 10,000 রেঞ্জের একটি মোবাইলে। সাথে উপরের দিকে আপনি 2টা সেন্সর পাচ্ছেন। কাট আউট 2টা দেখে মনে হচ্ছে কি 200 মেগাপিক্সেল করে ক্যামেরা, আসলে তো কিন্তু তা না। কত মেগাপিক্সেল আমরা একটু পরেই বলছি। যাই হোক, ব্যাকে পাচ্ছেন আপনি ডুয়েল লেন্স বিশিষ্ট মেইন ক্যামেরা সেন্সর এবং তার মাঝেই থাকছে ফ্ল্যাশ লাইট। এই যে শব্দটা তো শুনলেনই, ম্যাট ফিনিশিং এর, এবং এখানে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্টের কোনো স্ক্র্যাচ করার সম্ভাবনা নাই। আপনি অনায়াসে এই মোবাইলটি কাভার ছাড়া ব্যবহার করতে পারবেন। কিন্তু এর ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা আমার জানা নেই। অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবে, তা না হলে অনায়াসে এখানে কিন্তু স্ক্র্যাচে ভরে যাবে। এছাড়া আমরা মোবাইলটিতে কি পাচ্ছি, সাইড ফ্রেমে আমরা এখানে পাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, এর উপরেই থাকছে ভলিউম রকার। উপরের দিকটা একদমই প্লেন, এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের কোনো ব্যবস্থা থাকছে না। এপাশে পাচ্ছেন আপনি সিম স্লট, যেখানে আপনি 2টা সিম পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের দিকটায় এখানে পাচ্ছি আমরা 3.5mm জ্যাক পাচ্ছি, তার পাশেই এই মোবাইলটির মাইক্রোফোন। মাঝ বরাবর পাচ্ছেন আপনি চার্জার ইউজ করার পোর্ট, যেটা কিন্তু টাইপ সি পাচ্ছেন না, যেখানে পাচ্ছেন আপনি মাইক্রো ইউএসবি। এই সময় দাঁড়িয়ে মাইক্রো ইউএসবি পোর্ট, এটা একটু খারাপ লাগার মতো একটি বিষয়। এবং তার পাশেই পাচ্ছেন আপনি এই মোবাইলটির মেইন স্পিকার গ্রিন। এই পাচ্ছি আমরা মোটামুটি বাহিরে পোর্টস এন্ড বাটনে। সাথে আমরা আর কি পাচ্ছি, এই রেঞ্জের একটি মোবাইলে 5000 mAh ব্যাটারি পাচ্ছি। এই যে টুকটাক ফিচার বললাম, এখনই কেনার জন্য রেডি হয়ে যাবেন না। আর কি পাচ্ছেন আপনি ভিতরে সেটা একটু জেনে নিন। মোবাইলটি ওয়েট হিসাবে পাচ্ছেন 160 গ্রাম এবং 8.75mm এর থিকনেস হিসাবে এই মোবাইলটি আপনি পাচ্ছেন। এই মোবাইলটি বেসিক্যালি 2টা কালারে আমরা অ্যাভেলেবেল পাচ্ছি। একটি পাচ্ছি আইস ব্লু এবং একটি পাচ্ছি স্কাই সায়ান। এই 2টা কালারে আপনি এই মুহূর্তে বাজারে অ্যাভেলেবেল এই মোবাইলটি পাচ্ছেন। ডিসপ্লেতে আপনি পাচ্ছেন কিন্তু 6.6 ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে, যেখানে আপনি পাচ্ছেন ডট নচ ডিসপ্লে, যেটা এই বাজেট সেগমেন্টে আমার কাছে এটা কমতি মনে হয়নি। রেজুলেশন হিসেবে পাচ্ছেন HD+ 720x1600 এবং PPI হিসেবে পাচ্ছেন 269। এটাতে কিন্তু আপনি রেগুলার যে রিফ্রেশ রেট সেটা পাচ্ছেন 60 হার্টজের এবং টাচ স্যাম্পলিং রেট কিন্তু পাচ্ছেন 120 হার্টজের। এই মোবাইলটিতে আপনি পাচ্ছেন 480 নিটস পিক ব্রাইটনেস। এটা ইনডোরে একদমই ঠিক আছে, আমার কাছে ইনডোরে এটা খারাপ লাগেনি, কিন্তু আউটডোরে এটা থেকে একটু দেখতে সমস্যা হচ্ছিল। তাই ছাড়া এই রেঞ্জের একটি বাজেট ফ্রেন্ডলি মোবাইলে এটা ঠিক আছে। এখানে কিন্তু আপনি অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12। আশ্চর্য হওয়ার কিছু নাই, এখানে কিন্তু পাচ্ছেন আপনি অ্যান্ড্রয়েড 12 এর গো এডিশন। গো এডিশন হওয়ায় 2GB 32GBতে এই মোবাইলটি আপনি যেসব লাইট অ্যাপস আছে, আপনি সেই সব লাইট অ্যাপস যদি ব্যবহার করেন তাহলে আপনি এখান থেকে একটা বেটার পারফরমেন্স পাবেন। প্লে স্টোরে অনেক অ্যাপসই আছে যেগুলো আপনি লাইট অ্যাপস, অর্থাৎ ফেসবুক লাইট আছে, মেসেঞ্জার লাইট আছে, এ ধরনের যেসব লাইট অ্যাপস আছে সেগুলো আপনি ব্যবহার করবেন। আর এই ফোনটাকে ফাস্ট রাখার জন্য আপনাকেও কিছু কিন্তু কাজ করতে হবে, যেরকম অপ্রয়োজনীয় অ্যাপস আমরা যেগুলো এমনিতেই ইনস্টল করে রাখি, হয়তো বছরে একদিন লাগে কিনা সন্দেহ, সেরকম কোনো অ্যাপস এখানে আপনি ব্যবহার না করা ভালো। আপনি কিন্তু টেকনোর ইউআই পাচ্ছেন, যেটা HiOS 8.6। চিপসেট হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক হেলিও A22। শুনতে খারাপ লাগছে, আসলে বাজেট সেগমেন্টের একটি ফোন, বুঝতে হবে বাজেট ফ্রেন্ডলি এসব ফোনে কেমন প্রসেসর দিয়ে থাকে। আমরা দেখে আসি আর কি পাচ্ছি। এখানে পাচ্ছেন আপনি কোয়াড কোর 2.0 GHz এর, এখানেই আমি কমতিটা পাচ্ছি। সিপিইউটা যদি অক্টা কোর থাকতো তাহলে মনে হয় এখান থেকে আরো বেটার পারফরমেন্স আপনি পেয়ে যেতেন।
এবং জিপিইউ হিসাবে পাচ্ছেন পাওয়ার ভিআরের G8320। এবার আসি আমরা এটার ক্যামেরা সেকশন নিয়ে। এখানে মেইন ক্যামেরায় পাচ্ছেন আপনি 8 মেগাপিক্সেল এবং আরেকটি ক্যামেরা পাচ্ছেন যেটা QVGA AI লেন্স। এই ক্যামেরা এটার আসলে কোনো কাজ আছে কিনা আমি জানি না, তবে এখানে আলট্রা ওয়াইড না হলেও একটা ম্যাক্রো লেন্স থাকলে মনে হয় বেটার থাকতো, সেখানে আমরা এটা কমতি পাচ্ছি। এটার পারফরমেন্স কেমন ছিল আমরা সেটা এবার একটু দেখে আসি। এখানে ব্যাক ক্যামেরায় আপনি যদি প্রপার আউটডোর কন্ডিশনে ছবি তোলেন সেক্ষেত্রে এটার ছবিতে আপনি অনেক ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। ছবিগুলা আমার কাছে দেখতে ভালো লাগছিল। 8 মেগাপিক্সেল হিসেবে এটা ছবি একদমই খারাপ না, তবে আপনি যদি ইনডোর কন্ডিশনে ছবি তুলেন হয়তো আপনি ছবিগুলা খুব একটা কাজে লাগাতে পারবেন না। আউটডোরে কিছু কিছু ছবিতে গ্রিন কালারটি একটু বেশি বুস্ট আপ করছে, তাই ছাড়া এটা ছবি একদমই খারাপ না। আউটডোরে আপনি ছবিটা বেটার রেজাল্ট পাবেন। আপনি যদি এখান থেকে রাতে কোনো ছবি তুলেন, রাতের ছবিগুলোতে যদি এটা লাইট বেশি পায় সেক্ষেত্রে এটা ছবি আপনি কিছু কিছু ক্ষেত্রে ভালো পাবেন। ডিরেক্ট অন্ধকারের ভিতরে আপনি রাতে ভালো ছবি এখান থেকে পাবেন না। আর এখান থেকে আপনি ভিডিও করতে পারবেন 1080 পিক্সেলের, যেটা 30 FPS এ সম্ভব। আপনি যখন ভিডিও করবেন তখন আপনি যদি স্টেবল পজিশনে ভিডিও করেন তাহলে একটু বেটার রেজাল্ট পাবেন। তাছাড়া এটার খুব শেকি ভিডিও হয়, খারাপ লাগে। যদি আপনি স্টেবল পজিশনে ভিডিও করেন তাহলে অনেক ক্ষেত্রে এই ভিডিওগুলো আপনি কাজে লাগাতে পারবেন। 10,000 টাকার রেঞ্জ হিসাবে এটার ভিডিও পারফরমেন্স একদমই খারাপ না, তবে আউটডোর কন্ডিশনে এটার ভিডিও পারফরমেন্স ভালো পেয়েছি। তবে আমার কাছে যে বিষয়টি খুব ভালো লাগছে সেটি হলো আপনি ছবি তোলার সময় খুব ভালো শাটার স্পিড এখান থেকে পাবেন। গেটাগেট ছবি তুলতে পারে এখান থেকে, মনে হচ্ছে যে এটার প্রসেস করার দরকার নাই, এমনিতেই হয়ে যাচ্ছে, এরকম একটি ছবি এখান থেকে পাবেন। এটার শাটার স্পিড এত মারাত্মক ফাস্ট। এটায় ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা পাচ্ছি 5 মেগাপিক্সেলের একটি শুটার। তো এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আপনি বাহিরে আউটডোরে যখন আপনি ছবি তুলবেন তখন এখান থেকে একটি ভালো রেজাল্ট পাবেন। এটা ফ্রন্ট ক্যামেরায় ছবিগুলো সেলফিতে অনেক সুন্দর লাগছিল। কিছু কিছু ক্ষেত্রে এটা মনে হচ্ছে না যে বাহিরে আউটডোর কন্ডিশনে এটা ছবিগুলো দেখতেও চমৎকার লাগছিল। তবে 10,000 টাকার ফোন হিসেবে এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা খুবই সুন্দর লাগছে আমার কাছে, বেশ কালারফুল ছবি দিচ্ছে এবং আউটডোরে এটার ছবি আপনি অনেক ক্ষেত্রে দেখতেও খুব সুন্দর লাগবে এবং আপনি কাজে লাগাতে পারবেন এর সেলফি ক্যামেরাগুলো বিশেষ করে। আর যখন আপনি এটা সেলফি ক্যামেরা ইনডোর কন্ডিশনে যেখানে একটু লাইটের দেখা কম সেখানে যদি আপনি এখান থেকে ছবি তুলেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। আপনি কিন্তু বাজেট রেঞ্জ বুঝতে হবে যে আপনি 10,000 টাকার একটি বাজেটে ফোন নিচ্ছেন। এই ফোনে এই ছবি এটা একদমই খারাপ লাগেনি আমার কাছে। এই ফোনটির যে মেইন স্পিকার থেকে আমরা যথেষ্ট ভালো একটি ক্লিয়ার সাউন্ড পেলাম, খুব বেশি লাউড না আবার খুব সফট, আমরা মোটামুটি মিডিয়াম একটি সাউন্ড এখান থেকে পাচ্ছিলাম। এবার আসি আমরা মোবাইলটির ব্যাটারি সেকশন নিয়ে। আপনি এখানে পাচ্ছেন 5000 এমপিআরের বিগ ব্যাটারি এবং সাথে পাচ্ছেন 10 ওয়াটের চার্জার। যাই হোক, 5000 এমপিআর ব্যাটারি হিসেবে আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে, একদিনের খুব ভালো একটা সাপোর্ট এখান থেকে আপনি পাবেন। আপনি একটা সেকেন্ডারি একটা ফোন খুঁজছেন কিংবা অনেক ভিডিও টিডিও আপনার দেখা লাগে, সেক্ষেত্রে আপনি এই ফোনটা নিয়ে নিতে পারেন। এই ফোনটা থেকে আপনি ইনডোর কন্ডিশনে যখন আপনি ভিডিও দেখবেন এবং একটি দূর থেকে যখন ভিডিওগুলো দেখবেন তখন আপনার শার্পনেস ডিটেলসের কোনো অভাব বোধ করবেন না। কিন্তু খুব কাছে থেকে যদি আপনি ভিডিওগুলো দেখেন তখন আপনার কাছে এই ভিডিওগুলো দেখতে একটু শার্পনেসের একটু অভাব বোধ করবেন। তাছাড়া একটু দূর থেকে যখন আপনি ভিডিও দেখবেন তখন আপনার কাছে ভাল লাগবে। এবার আসি আমরা এটার গেমিং সেকশন নিয়ে। এখানে আপনি ফ্রি ফায়ার, পাবজির মতো বড় বড় গেম এখানে খেলার জন্য আপনি ইনস্টল না করাই ভালো। আপনি ছোট ছোট গেম অর্থাৎ টেম্পল রান, ক্যান্ডি ক্রাশ আছে, দাবা আছে, এই ধরনের যেসব গেম আছে, যেসব লাইট গেমগুলো আপনি এখানে খেলতে চাচ্ছেন সেসব গেমের জন্য এই মোবাইলটা ঠিক আছে। দেখা গেল যে আপনি প্রো গেমার হিসেবে আপনি অ্যাসফল 9 খেলবেন কিংবা পাবজি খেলবেন, ফ্রি ফায়ার খেলবেন, এসব গেম খেলার জন্য এই মোবাইলটাই আপনার চুজ করা ঠিক হবে না। তো ভাই ব্রাদার, সবই তো শুনলেন, আপনার কাছে এই মোবাইলটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার কাছে যেসব দিক বেশি ভালো মনে হয়েছে সেগুলো একটু যদি আবারও মনে করিয়ে দিই। সেসব দিকের মধ্যে প্রথমেই থাকছে এটার লুক, এটার যে টেক্সচার ডিজাইন, এটার যে ক্যামেরা, ফ্রন্টের বড় সড়ো একটি ডিসপ্লে এবং 10,000 রেঞ্জ হিসাবে বলছি সিন এবং বেজেল এরিয়া যথেষ্ট ন্যারো। এরপরে আপনি পাচ্ছেন কিন্তু 5000 এমপিআর ব্যাটারি, আর সব থেকে বেশি সুবিধা পাচ্ছেন যেটা ফিঙ্গারপ্রিন্টে। এই সব দিক বিবেচনা করে এই মোবাইলটি আমার কাছে ভালো মনে হয়েছে। কি কি কমতি আছে, কি কি কমতি এখানে আমরা পেয়েছি তা হলো, আমরা যেরকম অন্তত বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কত রেজাল্ট এখান থেকে পেয়েছি।
তবে 2GB 32GB হিসাবে এটা ঠিক আছে। আমরা A22 প্রসেসর পাচ্ছি এখানে, যেটা আমার কাছে এই সময় দাঁড়িয়ে এটা কমতি মনে হয়েছে। আমার কাছে কমতি মনে হয়েছে একটি টাইপ সি চার্জার ইউজ করার পোর্ট। ওভারঅল 10,490 টাকা বিবেচনায় এই মোবাইলটি আমার কাছে খারাপ লাগেনি। আপনারা চাইলে সেকেন্ডারি একটি ফোন কিংবা লাইট ইউজারের জন্য এই ফোনটি আপনি নিয়ে নিতে পারেন। এই মোবাইলটি কিনতে আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এসব মোবাইলের পাশাপাশি আপনার যে কোনো বাজেটের স্মার্টফোন চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে প্রত্যেকটা মোবাইলের সাথে গিফট অফার তো থাকছেই, সেই সাথে আপনার যদি গিফটের প্রয়োজন না হয় তাহলে একটু ডিসকাউন্টও পেয়ে যাবেন আমাদের। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।